गुड मर्निंग माय डियर स्टूडेंट्स। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের কোনো চাকরি রিলেটেড কোনো নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট রিলেটেড কোনো ভিডিও নয়। আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে কি, তোমরা থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো নিশ্চয়ই যে উচ্চ মাধ্যমিক 2024-25-এর পর থেকে তোমরা যারা দিচ্ছ, ঠিক আছে, 2024-25 থেকেই ধরো 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 তোমরা দিচ্ছ, তাদের জন্য একটা বিশাল আপডেট বলতে পারো। হ্যাঁ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কি কি পরিবর্তন হতে চলেছে, সিলেবাসের কি পরিবর্তন হচ্ছে, পরীক্ষার পদ্ধতি কি পরিবর্তন হচ্ছে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকছে, সবটা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, কেউ মিস করবে না, প্রত্যেকেরই জন্য কাজের। হয়তো অনেকেই তোমরা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো বা এই তোমার হচ্ছে গিয়ে ভিডিওটা দেখে কোনো সুবিধা পাবে না, কিন্তু তোমার বাড়িতে তোমার ভাই বোন, তোমার হচ্ছে গিয়ে ভাস্তা ভাস্তি যারা রয়েছে প্রত্যেকেরই কাজে লাগবে, যারা আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তো তোমরা প্রত্যেকে জিনিসটাকে দেখো, দেখার পর তাদেরকে শেয়ার করো, তারা জিনিসটা জানুক, যাতে করে তারা হচ্ছে দেখার পর আগামী দিনের সেইভাবে প্রস্তুতিটা নিতে পারে। তো চলো শুরু করা যাচ্ছে আমাদের যেটা মেইন টপিক আজকে আলোচনার, সেটা সেই বিষয়ে। তো তোমাদের প্রথম থেকেই বলে রাখি, তোমাদের উচ্চ মাধ্যমিকের যে পরিবর্তন হতে চলেছে সামনের দিনে, তো সেই দিক থেকে দুটো ধাপে আমি জিনিসটাকে আলোচনায় ভাগ করেছি। একটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষা, তোমার হচ্ছে গিয়ে পদ্ধতি, অর্থাৎ পরীক্ষার তোমার কয়েকটা ধাপে তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে গেলে একটা ছাত্র বা ছাত্রীকে আগামী দিনে একটা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে গেলে তার কয়টা পরীক্ষা মোট দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তার পরীক্ষার প্রশ্নপত্রের ধরনটা কেমন হবে, ঠিক আছে। তো সবটা নিয়ে আলোচনা শুরু করছি, তোমরা ভিডিওর সঙ্গে থেকো। আর তোমাদেরকে এখনও বলছি, তোমরা যারা চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট নোটিফিকেশান বা আপডেট তোমার হচ্ছে গিয়ে নিউজ তোমরা সবার আগে এই চ্যানেল থেকেই পেয়ে যাও। তো চলো দেরি না করে শুরু করছি আমাদের মেইন টপিক। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, বলা আছে আর আগের মতো থাকছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগে যেমনটা হতো সেইভাবে পরীক্ষার হচ্ছে না। জাতীয় শিক্ষানীতি আমাদের রাজ্যে রূপায়ণের ফলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রেও তা লাগু হয়েছে। অর্থাৎ আমরা আগে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতাম বছরে একবার, তোমার হচ্ছে গিয়ে টেস্ট একটা হতো হালকা করে, সেই টেস্টে কোনো ভ্যালুই থাকতো না, আর ফাইনাল একদম তোমার হচ্ছে গিয়ে পরীক্ষা হতো তোমার 3 মাস 4 মাস পরে, ঠিক আছে। সেই সিস্টেম একদমই বন্ধ হতে চলেছে। নতুন করে নতুন শিক্ষা নীতি অনুসারে, হ্যাঁ, সেন্ট্রাল সরকারের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিকে অনুসরণ করে রাজ্যেও হতে চলেছে নতুন বিশাল বড় পরিবর্তন। এই পরিবর্তনের তোমার হচ্ছে গিয়ে কী কী পরিবর্তন হতে পারে, হ্যাঁ, সেগুলো কোন কোন জিনিসগুলোকে হচ্ছে বিল হিসেবে পাঠানো হয়েছে, সেই জিনিসগুলোকে তোমরা দেখো একটু, ঠিক আছে। এতে মূলত ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে। তবে অনেক শিক্ষাবিদের মতে কি বলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন এই নিয়মের কারণে অনেকেই বেশি নম্বর পাবে, পাশের হার বেড়ে যাবে। স্বাভাবিকভাবে পরিবর্তনটা এমনভাবে পরিবর্তন করা হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে, যাতে করে ভবিষ্যতে চাকরি প্রার্থী যারা তোমরা হবে আর কি, উচ্চ মাধ্যমিক পাশ করার পর তাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সেই জন্য সেই দিক থেকে মানে কথা মাথায় রেখে তোমাদের এই পরিবর্তনগুলো কিন্তু করা হচ্ছে। তো সেদিক থেকে সবারই ভালোই হবে। তো চলো শুরু করা যাচ্ছে যে পরবর্তী সময় কি বলছে, দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঠিক নিয়মটা কী বদলে যাচ্ছে, কি কি নিয়ম বদলে যাচ্ছে। 1-2 করে দেওয়া আছে, দেখে নাও একটু তোমরা। কি বলছে দেখো, আগের মতো আর বার্ষিক নয়, 24-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার ভিত্তিক হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের কলেজ লাইফে যেমন হয় যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এরম করে বছরে 2টো সেমিস্টার হয়েছিল, এবং 3 বছরে 6টা সেমিস্টারের পরীক্ষা হতো। এখন ঠিক তেমনই উচ্চ মাধ্যমিক পাশ করতে গেলে তোমাকে 2টো সেমিস্টার বছরে, অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমাকে 2টো সেমিস্টার দিতে হবে, হ্যাঁ, 6 মাস পর একটা সেমিস্টার, আবার 6 মাস পর একটা সেমিস্টার। ঠিক তেমনি হবে উচ্চ মাধ্যমিকেও তোমাকে 2টো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, 6 মাস পর একটা, আবার 6 মাস পর একটা। ক্লিয়ার? এবার কি বলছি দেখো, সেমিস্টার ভিত্তিক হওয়ায় একাদশ শ্রেণীর ছাত্রদের বছরে 2বার এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বছরে 2বার করে পরীক্ষায় বসতে হবে, বছরে 2বার করে, কমন সেন্স। তবে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে দ্বাদশ শ্রেণীর 2টি সেমিস্টারের ফলাফলের গড়ের উপর ভিত্তি করে। অর্থাৎ তোমার হচ্ছে কিছুটা নিয়ম একই রকম থেকে গেল, যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একাদশ শ্রেণীতে যে 2টো সেমিস্টার হচ্ছে, সেই সেমিস্টার 2টো তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে স্থান পাচ্ছে না।
অর্থাৎ আগের মতোই থেকে যাচ্ছে কিছুটা নিয়ম, যেখানে ওই উচ্চ মাধ্যমিকের রেজাল্টকেই গুরুত্ব দেওয়া হচ্ছিল, মানে ক্লাস 12-এর রেজাল্টকেই গুরুত্ব দেওয়া হচ্ছিল। এখানেও ঠিক ততটাই মানে ঠিক রেখেছে যে উচ্চ মাধ্যমিকে তোমাদের যে সেমিস্টার দুটো হবে সেই সেমিস্টার দুটোকেই গুরুত্ব দিয়ে সেটার উপর নির্ভর করে কিন্তু তোমাদের মার্কশিটটা তৈরি হবে। একাদশ শ্রেণীতে তোমরা কত পেলে না সেটার উপর বেসিস করে কিন্তু নয়, ঠিক আছে। তো এক্ষেত্রে একটু তোমার যে একাদশ শ্রেণীর মার্কশিটের উপর গুরুত্ব দিলে আরও বরঞ্চ ভালো হতো, ঠিক আছে। একদিক থেকে ভালো হতো যে সবাই একাদশ শ্রেণী থেকে জোরদার পড়াশোনা করতে পারতো, আর অপর দিকে একটা সমস্যা হতো। সব কিছুর একটা ভালো মন্দ দিক তো অবশ্যই আছে। নতুন নিয়মের ফলে প্রথম সেমিস্টারে ফেল করেও দ্বিতীয় সেমিস্টারে ভালো ফলাফল করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ কলেজ লাইফে যেমন হয়, প্রথম সেমিস্টার তোমরা কোনো সাবজেক্টে রেজাল্ট খারাপ করলে বা ব্যাক পেলে, তো সেই সেমিস্টারের রেজাল্টটা তোমরা পরের সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে গিয়ে থার্ড সেমিস্টারে গিয়ে সেই ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু ওই পেপারটাকে পাশ করে নিতে পারো, ঠিক আছে। ঠিক তেমনিভাবে এখানে একই রকম কিছু পরিবর্তন হতে চলেছে, যে প্রথম সেমিস্টারে তোমার কোনো সাবজেক্টে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তোমরা কিন্তু সেই সেমিস্টারে সেই সাবজেক্টটার পরীক্ষা দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ ক্লাস 12-এ উঠে তোমার দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু সেই সাবজেক্টে যদি পরীক্ষা দিয়ে তোমরা ভালো রেজাল্ট করতে পারো তো পাস করতে পারো তোমরা সেক্ষেত্রে। এক্ষেত্রে আর কি বলেছে দেখো 4 নম্বরে, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা আয়োজিত হবে নভেম্বর মাসে। তাহলে একাদশ শ্রেণীর নভেম্বরে তোমার যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, আর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসে। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একই নিয়ম চলবে, প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বরের দিকে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে মার্চের দিকে। নভেম্বর আর মার্চ এই দুটো সেমিস্টারে তোমার যে মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট 24-25 সালের পর থেকে বা 24-25 সাল থেকেই, ঠিক আছে। প্রথম সেমিস্টারে যাবতীয় প্রশ্ন মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ হবে, অর্থাৎ সব প্রশ্নতেই নির্দিষ্ট সংখ্যক অপশন থাকবে, তার মধ্যে থেকে সঠিকটা বেছে নিতে হবে। তোমরা ভবিষ্যতে চাকরির পরীক্ষায় বসে চাকরি পাওয়ার জন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়, যে প্যাটার্নে পরীক্ষা হয়, ঠিক তেমনি তোমাদের হচ্ছে গিয়ে গড়ে তোলা হবে ক্লাস 11-12 থেকেই। এখন থেকে এটা করার ফলে চাকরি প্রার্থী যারা রয়েছে চাকরির পরীক্ষায় যারা বসবে ভবিষ্যতে, তাদের যে মনের একটা ভীতি, সেই ভীতিটা দূর হবে, প্লাস তাদের মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, যার ফলে এই পদ্ধতিটা কিন্তু গ্রহণ করা হয়েছে। যাতে করে কী হবে, প্রথম সেমিস্টারে তোমরা যখন পরীক্ষা দেবে মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে, অর্থাৎ একদিক থেকে সুবিধা হলো কিছু ছেলেমেয়ে আছে যারা একটু ডিপলি পড়বে, জিনিসটাকে বোঝার চেষ্টা করবে যাতে করে কোনো এমসিকিউ কোশ্চেন মিস না হয়। অপরদিকে কিছু ছেলেমেয়ের ক্ষতিও হবে বলা যায়, কারণ সত্যি কথা এটাই, কারণ হচ্ছে কি অনেকেই ভাববে যে এমসিকিউ কোশ্চেন টাইপ হবে কোশ্চেন, তো কী আর পড়বো, এরকম একটা ব্যাপার আসবে, ঠিক আছে। কথাটা মানে শুনতে খারাপ লাগলে এটাই সত্যি, ঠিক আছে। তো সেদিক থেকে কিছু ছেলেমেয়ের ক্ষতি হবে, আবার কিছু ছেলেমেয়ের উপকার হবে। যারা বুঝবে জিনিসটাকে তারা কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করবে, যে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তো সমস্ত জায়গাটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো তাদের পক্ষে সার্বিক দিক থেকে বিচার করলে সমস্ত ছেলেমেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো স্টেপ, ঠিক আছে। পরে কি বলছে 6 নম্বরে, নতুন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওএমআর শিটে নেওয়া হবে। অবশ্যই ওএমআর শিটে নেওয়া হবে, যাতে করে পরীক্ষা পদ্ধতি দেখে ওরা বুঝতে পারে পরবর্তী চাকরির পরীক্ষায় কেমন হতে পারে। ঠিক যেমনটা চাকরি পরীক্ষা বা সর্বভারতীয় কোনো এন্ট্রান্স টেস্টে নেওয়া হয়ে থাকে, তেমনই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে হবে বলে জানানো গিয়েছে। অর্থাৎ আগে যেমন এখনও পর্যন্ত যেটা হচ্ছে, কোনো চাকরির পরীক্ষা বা কোনো এন্ট্রান্স পরীক্ষা তোমরা যখন দিবে তখন কিন্তু এই ওএমআর শিটেই পরীক্ষা দিতে হয়। তো ঠিক তেমনি হবে তোমাকে যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনের পরীক্ষাটা হবে প্রথম সেমিস্টার, সেই সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু ওএমআর শিটেই পরীক্ষাটা তোমাদের হবে। তবে দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের ছোট বড় দু ধরনের প্রশ্ন মিলিয়ে প্রশ্ন থাকবে। সুতরাং সেক্ষেত্রে তোমার একটা চাপ থাকছে, সুতরাং এড়ানোর বা এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, সবটা পুরো বই তোমাকে গিলে খেতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সিলেবাসের এই পরিবর্তন, আর তোমাদের হচ্ছে গিয়ে এই কথাগুলো এখনও পর্যন্ত বাস্তবে রূপায়িত হয়নি, তবে এগুলো খুব তাড়াতাড়ি হতে চলেছে, সম্ভবত হবে, ঠিক আছে। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং যে সমস্ত ভাই বোন বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে খবরটা জানিয়ে দাও, ভিডিওটা শেয়ার করো, তাদেরও কাজে লাগুক, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। ভিডিও যদি সামান্য ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে কোন স্কুল থেকে তোমরা ভিডিওটা দেখছো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।